স্বাগতম সবাইকে আরেকটি লেসন ভিডিওতে। তো আজকের এই লেসন ভিডিওতে আমরা দেখব কিভাবে সিলেক্ট ডিসিলেক্ট করা যায় এবং সেম কালারের অবজেক্ট কিভাবে সিলেক্ট করা যায় এবং কিভাবে রিভার্স এবং সেম এই সিলেক্টগুলো করা যায়। ঠিক আছে, তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলা শিল্ড উইং লোগো আছে বিভিন্ন কালারের। তো এই কালারগুলার বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন। তো এইখানে এটার একটা ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, তো আমরা যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই আমরা একটা জিনিস ধরে সিলেক্ট করতে পারবো। তো আমরা আগেই ভিডিওতে দেখেছি যে লাইক সিলেকশন টুল দিয়ে তো ইজিলি আমরা জিনিসটাকে সিলেক্ট করতে পারছি। যদি আমরা ড্র করি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার, তাহলে কিন্তু এই সম্পূর্ণ জিনিস সিলেক্ট হয়ে গেল। তো আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে এই দুইটা সিলেক্ট হওয়ার পরেও আমার এই যে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটাও সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের অনেক সময় কাজ হইতে পারে যে ব্যাকগ্রাউন্ড রেখে উপরে অনেক কাজ করতে হয়। তো এইখানে আমরা কিভাবে জিনিসটাকে বুঝবো কাজ করার জন্য ক্ষেত্রে, বা কিভাবে আরও ভালোভাবে যে উপরের আমার যাতে ইন্টারাপশন না হয় সেই জন্য আর কি এই বিঘ্নতা হয় যে আমি এটা যদি নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু এটা মুভ করাতে হচ্ছে। তো এটা আমরা ইজিলি জিনিসপত্রটা করতে পারবো। সেটা হলো যে লক অপশন আছে এখানে আমাদের ইলাস্ট্রেটরে, যে এই লক অপশনটা ক্রিয়েট করলে যে আমরা যেই স্পেসিফিক একটা লেয়ারকে লক করতে চাচ্ছি সেটা করতে পারবো। তো আমরা যদি এটা একটা অবজেক্ট, তো আমরা অবজেক্টে গিয়ে এখানে একটা অপশন আছে লক অপশনে গিয়ে এখানে লেখা আছে সিলেকশন Ctrl+2, যেটা শর্টকাট Ctrl+2। তো এটা দেখা যাচ্ছে, অথবা আছে যে অল আর্টওয়ার্ক অ্যাবভ অ্যান্ড আছে আদার লেয়ার। ঠিক আছে, তো এই সিলেকশন মানে আদার লেয়ারগুলো করে দিবে। তো আমরা আমাদের সিলেকশন যেটা আছে সেটা আমরা করব। তো যেহেতু আমরা সিলেক্ট করে রেখেছি অলরেডি, তো আপনারা একটু এটা ম্যান্ডেটরি যে আপনারা যেই জিনিসটা স্পেসিফিকভাবে লক করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে রাখবেন। তো সিলেকশন আমি ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু আমি এই আমার ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমি আর কোনো কাজ করতে পারতেছি না। তো এখন অনেক সমস্যা হতে পারে যে ভাই আমি তো এখন লক করে দিলাম, আনলক কীভাবে করব। তো আনলক করার অপশন ওইখানেই আছে। সিলেকশনে গিয়ে অবজেক্টটাকে আমরা যদি আনলক অল দিতে হবে, এখানে প্রেস করি তাহলে কিন্তু জিনিসগুলো আবার আনলক হয়ে গেছে, সেখানে আমি আবার কাজ করতে পারবো। তো আপাতত আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে লক করে দিলাম। ঠিক আছে, তো তারপরে হলো আমরা সিলেকশন টুল যেটাকে আমরা বলি, হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে আমরা যদি একটা রেক্ট্যাঙ্গুলার এই দুইটার ভিতরে ড্র করি তাহলে এই দুইটার ভিতরের সার্কেলে যেই জিনিসগুলো সিলেক্টেড হয়েছে সবগুলাই হবে। এখন কথা হলো আমি যদি হাফ করি এইভাবে রাখি তাহলেও কিন্তু সিলেকশন হচ্ছে। ঠিক আছে, ফুলগুলো সিলেকশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন হলো ডিরেক্ট সিলেকশন টুলটা সেম। ডিরেক্ট সিলেকশন টুলে আমরা যদি একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করি তাহলে ফুল যে ড্র এগুলো দেখা যাচ্ছে। এর বাইরে হলো যে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে আর কি। অ্যাঙ্কর পয়েন্ট প্লাস হলো যে রেডিয়ালগুলো, যেগুলো দিয়ে আমি জিনিসটাকে রাউন্ড শেপ করতে পারবো, যেটা আমরা আগের ভিডিওতেও দেখে আসছিলাম। তো যদি দেখে না থাকেন কাইন্ডলি ওই ভিডিওগুলো দেখবেন অবশ্যই, এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি যদি কোনো সমস্যা থাকে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা দেখতে পারলাম। তো আরেকটা অপশন আছে, সেটা হলো যে লেসো টুল। তো লেসো টুল যদি প্রেস করেন তাহলে আপনার আইকনটা কার্সারটা এরকম কিছুটা দেখা যেতে পারে। তো এই লেসো টুলটা একটু যারা ড্রয়িং করে তাদের মতো অনেকটা, যে এই যে আমি যদি এটা ড্র করি তাহলে স্পেসিফিক এই এতটুকু ড্র হয়েছে। ঠিক আছে, তো এই ফুল যেই জিনিসটা আমি ড্র করেছি, এখন আমি যদি চাই যে ইন্ডিভিজুয়ালি যে আমার এই জিনিসগুলো ড্র করতে হবে, বা এইটা 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 এই যে এইগুলো লাগবে, আমার এইগুলো লাগবে না, তো আমরা ইজিলি এই জিনিসগুলোকে এইভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করতে পারি। এখন সব কিছু আমরা জানলাম যে কীভাবে সিলেক্ট করতে হয়। এখন কথা হলো যে আমরা ডিসিলেক্ট কীভাবে করব, যে আমাদের এই জিনিসটা দরকার নেই সিলেকশন থেকে, তাহলে আমরা কি করতে পারি। তো লেসো টুল দিয়েও ডিসিলেক্ট করে দেখাচ্ছি আমি প্রথম, তারপরে আমি সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখাবো যে কীভাবে ডিসিলেক্ট করতে হয়। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা হেল্প করবে সেটা হলো শিফট প্রেস করে আমি যদি এইটাকে ড্র করে দিই তাহলে দেখা যাচ্ছে হচ্ছে না কিছু। তো ঠিক আছে, আচ্ছা শিফট
শিফট যেটাকে শিফট সিলেক্ট করে যদি দেই তাহলে আমি এই জিনিসটাকে অ্যাড করতে পারছি। কারণ কি, শিফট প্রেস করলে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা প্লাস আইকন দেখা যাচ্ছে আমার কার্সারে প্লাস আইকন। আমি যদি ছেড়ে দিই শিফট, এখন কোনো আইকন দেখা যাচ্ছে না। এবং অল্টার যদি প্রেস করি তাহলে দেখেন একটা মাইনাস অপশন দেখা যাচ্ছে। তো এখানে যদি আমি এইটাকে ড্র করি তাহলে কিন্তু এটা আলটিমেটলি ডিসিলেক্ট হয়ে গেল। তো এখানে যদি আবার সিলেক্ট করতে চাই তাহলে আমরা কিন্তু সিলেক্ট করতে পারতেছি, এবং ইভেনচুয়ালি আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই করতে পারতেছি। ঠিক আছে, তো এইভাবে লেসো টুলের মাধ্যমে সিলেক্ট ডিসিলেক্ট করা যায়, যেটা হলো যে শিফট প্রেস করে হোল্ড করে যদি করা হয়, কোনো ড্র করা হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলা মানে সিলেকশনের বাইরে যদি সিলেকশন করা হয় তাহলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, আর যদি অল্টার প্রেস করে করা হয় তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা আসি হলো সিলেকশন টুলে, যেটা দিয়ে আমরা দেখতে চাচ্ছিলাম। তো সাপোজ মনে করেন আমার এই 6টা জিনিস আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে ডিসিলেক্ট কীভাবে করব। ঠিক আছে, তো এই ডিসিলেক্ট করার অপশন আছে অবশ্যই। তো ডিসিলেক্ট আমরা করতে পারি যে যদি আমরা শিফট ক্লিক করে এই এতটুকু একটা ড্র সার্কেল করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে সিলেকশন ডিসিলেকশন হয় না, কিন্তু আসলে ডিসিলেকশন হয়েছে। তো তো এইভাবে আমরা সিলেকশন টুল দিয়ে দেখতে পারলাম। তো আমরা যদি এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখি তাহলে এটা কিভাবে পসিবল হতে পারে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আমরা ইজিলি করতে পারি, যে আমরা একটা সার্কেল মানে রেক্টেঙ্গুলার ড্র করলাম, রেক্টেঙ্গুলার ড্র করার পরে আমাদের এই দুইটা জিনিস সিলেক্ট হলো। তো আমরা ইন্ডিভিজুয়ালি ডিসিলেক্ট করতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব, আমরা যদি একটু জুম ইন করি, জুম ইন করার পরে আমরা যদি কার্সারটাকে নিয়ে যাই এইটার ভিতরে, তাহলে এই দুইটা জিনিস আমার আর বলতে পারেন যে সিলেকশন আছে, আর বাকিগুলো কিন্তু সিলেক্ট নাই। তো ডিসিলেক্ট টুল দিয়ে আমরা ইজিলি শিফট অপশন দিয়ে যদি প্রেস করে রাখি তাহলে কিন্তু এখানে যদি একটা প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইটা ডিসিলেক্ট হয়ে গেছে। স্পেসিফিক একটা যেই শেপটা আছে আমার পুরো শেপটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। তো এটাকে যদি আপনি সিলেক্ট করতে চাই শিফট প্রেস হোল্ড করে, ঠিক আছে, হোল্ড করে আপনি যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এই জিনিসটা আবার সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল এবং লেসো টুলের মাধ্যমে এইভাবে সিলেক্ট এবং ডিসিলেক্ট করে থাকি। তো এখন হলো যে আমরা আরেকটা জিনিস করতে পারি, কিভাবে কালারের মাধ্যমে কিভাবে আমরা সেম কালার আছে, এই সেম কালারগুলো শেপ যদি আমরা মনে করেন যে আছে সেম, যেমন দেখা যাচ্ছে যে লাইক এই শেপটা এই বিভিন্ন বিভিন্ন জায়গায় আছে, তাই না, এবং বিভিন্ন কালারে আছে, কিন্তু আমি চাচ্ছি যে স্পেসিফিক এই যেই কালারে আছে এই কালারটাতে, হ্যাঁ, এই কালারটা আমার যে জায়গায় আছে সেই জায়গাগুলো সিলেক্ট করবে উইথাউট মনে করেন যে আমি এইভাবেও সিলেক্ট করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। যদি শিফট প্রেস করে ধরে রাখি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই তিনটাতে লাইক সমান বা সেম কালার আছে এবং সমান সাইজেরও বা এরকম কিছু, তো সেটা আমরা কিন্তু পারতেছি। ঠিক আছে, এখানে যদি আমি একটা জিনিস সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে যে কন্ট্রোল মেনু আছে, কন্ট্রোল মেনুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক অপশন আছে, যে অ্যাপিয়ারেন্স, অল, ফিল কালার, স্ট্রোক কালার, ফিল অ্যান্ড স্ট্রোক অ্যান্ড অপাসিটি। ঠিক আছে, তো এখন আমি যদি লাইক ফিল কালার দিই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই কালারের যে ফিল কালারগুলো আছে সেম, এগুলো কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এই যে আমি একটু বের করে আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য বের করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেম কালারের সেম প্যাটার্নের যেই কালারগুলো আছে সেগুলোকে সে কিন্তু সিলেক্ট করে নিয়েছে। ঠিক আছে, এভাবে করা যায়। আরেকভাবে করা যায় যে আপনি চাচ্ছেন যে এই সেম যে জিনিসটা সেম সিলেকশন হবে, তাহলে সেটা কিভাবে, সেটার একটা অপশন হলো যে আপনাকে সিলেক্টে যেতে হবে, সিলেক্টে গিয়ে আপনাকে সেম অপশনে যেতে হবে, সেমে গিয়ে এখানেও সেমগুলো মানে এখানে যে অপশনগুলো আছে এখানেও সেম অপশনই আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখাচ্ছি যে এটা কোথায় পাবেন আপনি অ্যাকচুয়ালি। তো এখান থেকে যদি বলেন যে হ্যাঁ, ব্লেন্ডিং মোডের জিনিসটা কি, এখন ব্লেন্ডিং মোডটা হলো যে ব্লেন্ড করে দেওয়া আর কি, যেটা মুছে বা একবার ঝাপসা যে জিনিসটা। তো এখানে দেখেন আমার সব কিছুই কিন্তু সিলেক্ট করছে একসাথে, কারণ এইগুলো সব কিছুই একটা ব্লেন্ড কালারের ভিতরে আছে, কিন্তু এটা কিন্তু একবার র কালারের ভিতর নাই, সেই জন্য ব্লেন্ড সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, তো এইখানে আমরা এভাবে করতে পারি। এখন আমরা অ্যাপিয়ারেন্স দিয়ে রাখলাম। ঠিক আছে, আমরা আগের মতো করে রাখলাম আর কি সব কিছু।
দেন আরেকটা অপশন আছে যেটা হলো যে ম্যাজিক ওয়ার্ড টুল। তো এই ম্যাজিক ওয়ার্ড টুলের কাজটা এখন আমরা দেখব। তো ম্যাজিক ওয়ার্ড টুলের কাজটা হলো সাপোজ মনে করেন আমার এই যে এই কালারের যে কালারগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে চাচ্ছি কালারগুলো। তো সাপোজ আমরা এইখানে প্রেস করলাম, তো ম্যাজিক ওয়ার্ড টুলটা একটু ডিফারেন্টলি কাজ করে। আমি বলবো যে এটা ইউজ না করতে, বাট এটার কাজটা জেনে রাখা ভালো যে মাঝে মাঝে কাজে দিতে পারে আপনাদের। সাপোজ মনে করেন আমার এই কালারটা দরকার, তো এই কালারে দেখেন আমার সফটওয়্যার যেভাবে আগে পিক করেছিল, যেটা যে ইলাস্ট্রেটর আর কি সফটওয়্যার যেটা পিক করেছিল এইভাবে কিন্তু পিক করেছে। তো এইটা কিন্তু কাজটা একটু আসান করে দেয়, আবার একটু ডিফিকাল্টও করে দেয়, ঠিক আছে। তো ইভেনচুয়ালি এইভাবে হলো আপনার ম্যাজিক ওয়ার্ড টুলটা কাজ করে, ঠিক আছে। এখন কথা আরেকটা জিনিস যেটা বোনাস টিপ দিতে চাচ্ছি, সেটা হলো যে আমরা যদি কোনো সিলেকশন বা সিলেক্ট মনে করেন যে আমরা সেভ রাখতে চাই, সেটা আমরা পারবো। সেটা কিভাবে? সেটা হলো যে আমরা যদি সিলেক্ট অপশনে যাই, মনে ধরেন যে লাইক আমি এইটা এবং এই দুইটাকে আমি সেভ সিলেক্ট করে রাখতে যাচ্ছি, যে যে কোনো জায়গায় হোক আমি পরে যাতে এই সেম আমার জায়গা মানে পজিশন যদি আমি চেঞ্জও করি তারপরেও যদি আমি এই জিনিসটাকে পেয়ে থাকি, তারপরে সেই জন্য আমরা সেভ অপশনটা ইউজ করি আর কি, সেভ সিলেকশন অপশনটা। তো আমরা এই সেভ সিলেকশনে গিয়ে এখানে একটা নাম দিব, টেস্ট, জাস্ট নাম দিলাম, ঠিক আছে। তো নাম দেওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এই জিনিসটাকে চেঞ্জ করে দিই, জাস্ট পজিশন চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে জাস্ট আমি বোঝার সুবিধার্থে চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি সিলেক্ট, এই যে এইখানে কিন্তু একটা নতুন অপশন মানে অপশন চলে এসেছে, সেটা হলো যে টেস্ট। এখন টেস্ট যদি চাপ দিই তাহলে কিন্তু এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এই দুইটাকে সিলেক্ট করে রেখেছিলাম, সেটা হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো নেক্সট লেসনের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করছেন। তো আপনারা কিছু যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।